প্রতি বছর ডিসেম্বর মাসে বাবার বাড়িতে যাওয়া হয়, কিন্তু এবার আর যাওয়া হয়নি ডিসেম্বর মাসে, তাই জানুয়ারি মাসে সবাই একসাথে হলাম। আর এইবারই যে খুব কম দিন থাকা হয়েছে আর কম দিন থেকেছি, কিন্তু সময়টা এবং খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছে আর সবার খুব ভালো লেগেছে। আর কোথায় গিয়েছিলাম সেটাও একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা 6 বোন, এক বোন বিদেশ থাকে আর 5 বোন দেশে থাকি। আর 5 বোনই আমরা এই ডিসেম্বর মাসে আমরা সবাই একসাথে হই। এবার আমরা 4 বোন একসাথে হয়েছিলাম আর সবাই খুব মজা করেছিলাম। প্রথমে তো সাতক্ষীরা এক বোনের বাসায়, সেখানে যে আমরা একদিন রেস্ট করি, তারপরে আমরা বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। যেতে যেতেই দেখি খুব সুন্দর একটা দৃশ্য, আর এই ঘেরটায় মনে হয় পানি সেচে ফেলেছিল আর সেখানে প্রচুর প্রচুর পরিমাণ বক ছিল। সেটা তো দেখে আমরা সবাই খুব আনন্দিত। আর সেখানে আমরা গাড়িওয়ালাকে বলি একটু রাখেন, আমরা একটু ভিডিও করব। সবাই মিলে আমরা একটু নেমে ভিডিও করছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সেদিন তো প্রচুর ঠান্ডা ছিল আর বাচ্চা কাচ্চারা তো খুব আনন্দ করছিল ঠান্ডার ভিতরেও, তারা ঠান্ডা অপেক্ষা করেও সেখানে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছি। একটু ভিডিও করলো ওরা, সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করলাম। আর বাচ্চা কাচ্চাদের খুশি নিয়েই তো আমাদের জীবন, আর বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার দিকে খেয়াল করে আমরা বেড়াতে যাই। আর এই যেটুকু সময় যায় সেটুকু সময় আমরা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি। বাচ্চা কাচ্চারা তো তারা ছোট্ট খালামণিকে নিয়ে খুব আনন্দ করে, আর ছোট খালামণিকে মিস করছিল। এত সুন্দর জায়গায় তারা ঘুরছে, ভিডিও করছে, আর খালামণি নেই। ছোট খালামণি কালীগঞ্জ থাকে আর ছোট খালামণিকে মিস করছিল। তাই ছেলেমেয়েরা কি বলছে নিজের মুখে শোনেন। সবকিছু ঠিক আছে, কিন্তু একজন মিসিং। মিস ইউ ছোট খালামণি, মিস ইউ নিপা। এত সুন্দর দৃশ্য, এত বক আমি কখনো একসাথে দেখিনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সব বোনেদের একসাথে দাওয়াত ছিল, তাই আমরা সবাই যাব। এখন আমরা যেতে যেতে তারপরে আমার ছোট বোন আমাদের জন্য অপেক্ষা করছিল, সে রাস্তায় যায় অপেক্ষা করছে, একসাথে আমাদের সাথে যাবে। আর তারা তো অপেক্ষা করছিল, আমরা যাওয়ার সাথে সাথে তারা খুব খুশি যে একসাথে সবাই যাব। সবাই মিলে একসাথে যাওয়ার আনন্দ আলাদা। এদিকে আমার ভাইয়ের ছেলেটা তো কালি মেখে ভূতের মতো সেজেছিল, সেটাও আমি ভিডিও করছিলাম, কিন্তু সে জানে না। যখনই জানে তখন সে আমাকে ক্যামেরার উপর হামলা করে দেয়। দেখেন সে কিউট লাগছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। আপনারা সবাই আমার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আর ছেলে মেয়েরা তো সবসময় বায়না করে মামার কাছে, আর মামা সেই বায়নাগুলো পূরণ করার চেষ্টা করে সব সময়। আর রাতের বেলা শীতের সময় সবাই তারাবাজি, আমরা ছোটোবেলায় এগুলো বাজি ফুটাতাম, তাই ছেলে মেয়েরা সেই আনন্দ দেওয়ার জন্য তার মামা তাদের জন্য তারাবাজি তৈরি করে, পাতার তারাবাজি। সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে তার পরের দিন আমরা সবাই মিলে শস্য খেতে বেড়াতে গিয়েছিলাম। আর কি সুন্দর দৃশ্য! আর ওখানে আসলে ন্যাচারাল যে সুন্দর একটা ঘ্রাণ ছিল শস্য ফুলের, সেটা আমি বলে বোঝাতে পারবো না। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে অনেক বড় শস্য বাগান ছিল, সেখানে আমরা সবাই যাই, সব বোনেরা একই রকম ড্রেস পরে সেখানে গিয়েছিলাম। সেখানে অনেক সুন্দর সময় কাটিয়েছি, সেটাও একটু ক্যামেরা বন্দি করে আপনাদের শেয়ার করলাম। আসলে কি জানেন, সুন্দর সুন্দর মুহূর্তগুলো আসলে খুব তাড়াতাড়ি চলে যায় আমাদের জীবন থেকে। আর সুন্দর সুন্দর সময়গুলো সুন্দরভাবে কাটানোর সবসময় চেষ্টা করতে হয়। তাই এই ছোট্ট জীবনে সুন্দর মুহূর্তগুলো কাটানোর চেষ্টা করবেন। একসময় হয়তো আপনার কাছে অনেক টাকা থাকবে, বয়সের কারণে আপনার ঘুরতে ইচ্ছা করবে না, তাই সময় থাকতে টাকা থাকতে আপনি সবসময় ঘোরার চেষ্টা করবেন। সুন্দর মুহূর্তগুলো সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবেন। মন খারাপ করে রাগে অভিমানে আপনার সুন্দর মুহূর্তগুলো নষ্ট করবেন না। আর ভাই বোনের সম্পর্ক তো মধুর সম্পর্ক, এই ভাই বোনের সম্পর্ক কিন্তু অনেক বড় সম্পর্ক। আর আমরা যে সুন্দর সুন্দর সময়গুলো কাটিয়েছি সেটা আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন হলো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এভাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন, ভালোবাসবেন। ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ হাফেজ।